মন্ত্রীর ঘরে শিয়ালের দৌরাত্ম্য, শিয়ালের হানায় গুরুতর জখম ১৩ জন, আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছে এলাকাবাসী। প্রশ্নের মুখে বন দপ্তরের ভূমিকা। ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাত। সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। গাছ মাফিয়াদের দৌরাত্ম্যে বন ধ্বংস হচ্ছে, তাই শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে, অভিযোগ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কানুনপাড়া এলাকায় দিনের আলোয় চাষের জমিতে শিয়ালের দলের আক্রমণের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিককালে গ্রামে প্রায় লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল। বিভিন্ন সময়ে অনেকের বাড়িতে ছাগল মুরগির খোঁজে ঢুকে পড়ছে, তারপরে আক্রমণের মুখে পড়ছে মানুষ। এদিন এলাকার অনেকেই জমিতে চাষ করছিল, সেই সময় শিয়াল হানা দেয়। ১৩ জন ভয়ানকভাবে জখম হয়েছে। কারুর চোখে, কারুর মুখে, কারুর মাথায় ক্ষত বিক্ষত করে শিয়াল। তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান। ইতিপূর্বে বিধানসভায় এলাকা জুড়ে শিয়ালের উৎপাত বাড়া নিয়ে বিধানসভায় তলব করেছিলেন মন্ত্রী। এদিন তিনি জানান, বন দপ্তরের সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে। পার্শ্ববর্তী ভালুকাতেই রয়েছে অরণ্য, সেখান থেকেই শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্নের মুখে পড়ছে বন দপ্তরের ভূমিকা। যদিও বিজেপির অভিযোগ, যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, শিয়াল যাবে কোথায়? সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। তো এর আগে আপনাকে বিধানসভাতে আপনাকে বলতে দেখা গেছিল শিয়ালের ব্যবস্থা করা হবে, দাবি জানিয়েছিলেন আপনি। তো এখন আবার শিয়ালের বারবারান্ত বেড়েছে, মানুষ আক্রান্ত হচ্ছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে আমাদের ফরেস্ট, জগন্নাথপুরের কাছে যে ফরেস্ট, ভালুকা ফরেস্ট আছে, সেই ফরেস্টের বিরাট একটা ফরেস্টের বাগান আছে। সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে। এখন ঠান্ডার দিনে শিয়ালের উপদ্রবটা বেশি। এই শিয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম, গত ২ বছর আগে বলেছিলাম, সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল। তারপরে ১ বছর খুব বন্ধ ছিল। আমাদের এখন ৩ দিন আগে আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম, সেই গ্রামে ১৩ জনকে একটা শিয়াল কেটেছিল। আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম। বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম, আপনারা কোনো অসুবিধা নাই, আপনাদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব, এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন। আমি গিয়ে আশ্বাস দিয়েছি। আগামীতে আমাদের মন্ত্রী, নূতন মন্ত্রী বীরবাহা হাসদা আছে। আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি, ডিএফওকে জানিয়েছি, যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি। সত্যি তিনি ব্যবস্থা করেছেন। শিয়ালটাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে বাগানে, এই ফরেস্টে নিয়ে চলে গেছে। তো যাই হোক, ডিএফওকে আর একবার বলছি, আমাদের মন্ত্রী বীরবাহা হাসদা আছে, বীরবাহা হাসদার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আজকে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের ব্লক থেকে কিছু সামগ্রিক জিনিস দেওয়া। আচ্ছা, ১৩ জনকে আমরা দিয়েছি, পরিবারকে সবাইকে তুলে সবাইকে দিলাম।